500 জন পরীক্ষা দিয়েছে, সেখানে 30 জন নিয়েছে। এই টিচারের আত্মীয় স্বজন হোমরা চলা মিলিয়ে তো 30 জন হয়ে যায়। হুম, বাচ্চাদের আর কি পরীক্ষা নেবে? দেখো, তোমার বাচ্চা পরীক্ষা খারাপ করেনি, খারাপ করেছো তুমি। কারণ তোমার উচিত ছিল কাউকে বলে রাখা, সেটা তুমি করনি। সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আরে বললাম তো, কালকে আসলে আপনি সব রেডি পাবেন। জি জি, ওকে ওকে, বাই। মিতু, তোমাকে একটা জোকস বলি। দেখো কায়সার, আমার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে বলা যাবে? আরে আমার মেয়েটা আছে না, টুই। তুই? হ্যাঁ, তুই মামুনির কি হয়েছে? ও অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হয়নি। ও, যাক বাঁচা গেল বাবা। আমি তো ভাবলাম না জানি কি হয়েছে। আমার মেয়ে অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হয়নি কায়সার, তোমার কাছে এটা কিছুই লাগছে না? না না, হয়েছে। আমার মেয়ের জীবনে প্রথম পরীক্ষা, দেখো, তাতেও কিনা সে ফেলটা করলো। শোনো, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি তো আছো তোমার রসিকতা নিয়ে। তুমি চিন্তা করো, আমি অন্য কোনো স্কুলের ফর্ম তুলি নাই, কোথাও ওকে পরীক্ষাও দেওয়া হয়নি। আর জানো কোনো স্কুলে ভর্তি করার আগে যে 1-1.5 বছর আগে থেকে ফর্ম তুলে রাখতে হয়। আচ্ছা বলো তো, পরীক্ষা দিয়েছিল কতজন? 500 500 জন হবে। স্টুডেন্ট কতজন নিয়েছেন? 30 জন। 30 জন। তুমি কি কাউকে ধরেছিলে? ধরেছিলাম মানে? মানে তদবিরের জন্য কাউকে বলেছিলে? যা, 5-4 জন আবার কিসের তদবির? আরে বলে কি, 500 জন পরীক্ষা দিয়েছে, সেখানে 30 জন নিয়েছে। এই টিচারের আত্মীয় স্বজন হোমরা চলা মিলিয়ে তো 30 জন হয়ে যায়। হুম, বাচ্চাদের আর কি পরীক্ষা নেবে? দেখো, তোমার বাচ্চা পরীক্ষা খারাপ করেনি, খারাপ করেছো তুমি। কারণ তোমার উচিত ছিল কাউকে বলে রাখা, সেটা তুমি করনি। সত্যি? হ্যাঁ। আচ্ছা এই কোন স্কুল? ইয়ালে ইন্টারন্যাশনাল। ইয়েল ইন্টারন্যাশনাল। আচ্ছা এই ওই স্কুলের প্রিন্সিপাল তো আমাদের এই বসের বন্ধুর স্ত্রী। উনি তো মাঝে মাঝে আমাদের এখানে আসেন। সত্যি? হ্যাঁ, এক কাজ করো না, বসকে দিয়ে ফোন করিয়ে দাও, হয়ে যাবে। যা। হ্যাঁ হ্যাঁ, যাও, বসকে দিয়ে যদি একটু ফোন করিয়ে দেওয়া যায় তাহলে হয়ে যাবে। এর মধ্যে স্যারকে আনবো? মিতু, তুমি কোনোদিন আমার কোনো কথা শুনে নেই, এবার শুনেই দেখো। এর মধ্যে স্যারকে আনাটা? কিচ্ছু হবে না, তুমি চেষ্টা করে দেখো, নিশ্চয় হয়ে যাবে। বলবো? হ্যাঁ। মিতু, একটা সুখবর আছে। এমএমএম লিমিটেডে আমরা যে প্রপোজালটা পাঠিয়েছিলাম, ওরা সেটা অ্যাকসেপ্ট করেছে। এখন মন ভালো? জি স্যার, মন ভালো। গুড। স্যার, ইয়ালে ইন্টারন্যাশনাল স্কুলের কারোর সাথে কি আপনার পরিচয় আছে? ইয়ালি স্কুল? ফাহমিদা চৌধুরী প্রিন্সিপাল। হ্যাঁ, ও তো আমার বন্ধুর ওয়াইফ, খুব ভালো বন্ধু আমার। কেন বলুন তো? স্যার মানে আসলে আমার মেয়ের অ্যাডমিশনের ব্যাপারে, ও যেদিন পরীক্ষা দেয় সেদিন ওর খুব জ্বর ছিল, ওকে অনেক প্রশ্ন করেছিল কিন্তু উত্তর দিতে পারেনি স্যার। তো ওকে ওরা অ্যালাউ করেনি। যদি আপনি একটু বলে দিতেন। আর আমি অন্য কোনো স্কুল থেকে ফর্মও তুলিনি। এতটুকুন বাচ্চার তারপর ইন্টারভিউ কি? স্যার আপনি বিশ্বাস করবেন না, 500 জন ক্যান্ডিডেট 30 জন নিয়েছে মাত্র। এসবের কোনো মানে হয়? বাচ্চারা ভর্তি হওয়ার আগেই পরীক্ষা। ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি, আমি জাফর বলছি। আপনাকে এক্সপেক্ট করিনি। কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পিঠের ব্যথা তো আছে এখন একটু। আর আপনার মশাইয়ের খবর কি? আচ্ছা আচ্ছা, না তো আপনি তো আসছেন না জানি। আচ্ছা ঠিক আছে ভাবি, আসলে আমি আপনার কাছে টেলিফোন করেছি। আপনার কাছে একটা ফেভার চাইব, একটা তদবিরের জন্য। আমার এক কলিগের মেয়ে ওর আপনার স্কুলে ভর্তি করার জন্য। কোন ক্লাস? প্লে গ্রুপ। ভাবি প্লে গ্রুপ নাম
কি নাম? ফারিতা সাইফ। ফারিদা সাইফ। আমি জানি ভাবি, এটা আগের থেকে আপনাকে জানানো উচিত ছিল। তবে প্রিন্সিপালকে সরাসরি টেলিফোন করলে আগে আর পরের ভিতরে কোনো পার্থক্য থাকে না। থ্যাংক ইউ ভাবি। ইট উইল বি গ্রেট ফেভার টু মি। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। থ্যাংক ইউ। আসবো ভাবি, আপনারাও আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার মেয়ের ভর্তিটা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। You're most welcome.